আসানসোলে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে একের পর এক হামলা করে গেলেন ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তিনি বারাবণীতে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় অংশগ্রহণ করার আগে আসানসোল জেলা পার্টি অফিসের সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা করলেন। আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল, সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে। ড্রাগ মাফিয়াদের দৌড়াতে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এখানকার বিধায়ক মলয় ঘটক, যিনি রাজ্যের মন্ত্রী, তিনি এতদিন ধরে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন। আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে, মন্ত্রী কি জানেন না? কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয়? কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির দু রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। আসানসোলের এই মন্ত্রীর এরকম দুটো মুখ আছে, একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ। খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ। আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা, যেখানে গাড়ি রাখার কথা, তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন। এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরেই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে। সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে, অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। আমরা যদি দেখি যে একের পর এক জায়গায়, সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব, তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, তো এই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জেহাদ। জমি কেনাটা না পরে কথা, এটা ল্যান্ড জেহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না, ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, জিটি রোড আর এসবি গড়াই রোড, যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণকেন্দ্র, এই দুই জায়গার ফুটপাথ অর্থাৎ পিডাব্লিউডির জায়গা, মুসলিম ব্যবসায়ীরা, রোহিঙ্গা যারা আছে, তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে। তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে হসপিটাল অবস্থিত, এই রাস্তার উপরে কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয় ন্যাশনাল হাইওয়েতে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফুটপাথ দখল করে এরা রেখেছে, এবং অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছে না, এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে।